আজকের ওয়েদারটা কি সুন্দর তাই না? বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে কিন্তু। সুন্দর ওয়েদার। হা 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 হা। কাম কাম, আসো। গুড বয়। ও মা, তুমি পাখির ঘরটা কোথায়? পাখির ঘর হচ্ছে আমাদের নতুন, কোথায় দেখো, এটা আমাদের নতুন পাখির ঘর হচ্ছে। আসলে ওখানে যে ককটেলগুলো আছে ওগুলো একটু জায়গা ছোট হয়ে গেছে, তাই জন্য এটা হচ্ছে। তো এইটা আবার বানানো হচ্ছে, বাবাই বানাচ্ছে ঘরে। এবার বাবা 2-3 দিনের কাজ, কিন্তু আমার ছেলে এত বিরক্ত করে তাই জন্য আর কি হয়ে উঠছে না। এবার পাখির ঘরটা একবার ঢুকে দেখা না। বিকালে সুন্দর ওয়েদার দেখা হয়ে গেছে, এবার এসেছি রাতের রান্না করতে। রাতেও তো নিরামিষ, আমাদের এখন নিরামিষ চলবে, তাই বানাবো আজকে কড়াইশুঁটির লুচি। এই কড়াইশুঁটিগুলো সেই আমাদের গাছের হয়েছিল, সেই মনে আছে গাছ বসিয়েছিলাম, মটরশুঁটি হয়েছিল, সেইগুলো যখন পাড়া হয়েছিল পেরে আমি ভালো করে ধুয়ে আর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বার করেছি। আর টমেটোগুলো কিন্তু আমাদের গাছেরই টমেটো, ওর বাবা একটু আগে গিয়ে পেরে নিয়ে এসছে। কড়াই এখন সিদ্ধ হয়ে গেছে, এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করার সময় আমি একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট করে নেব। চলুন পেস্টটা করে নিই, অর্ধেকটা হয়ে গেছে, অর্ধেকটা বাকি। এবার আমি ময়দার সাথে পুরটা মেখে নিয়ে বানাবো আজকে কড়াইশুঁটির লুচি। আর এদিকে আমার পটল আলুর তরকারিও হয়ে গেছে, যদিও আমি পটল পছন্দ করি না, ওই আলু খাবো, পটলটা বাবারা খাবে। চলুন এবার লুচি ভাজার পালা। আমি অনেকগুলো লুচি বেলে নিয়েছি, এবার একে একে ভেজে নেব। এই লুচিগুলো দেখলেই আমার করোনাকালের লুচি বলে মনে হয়। 2020-তে যখন করোনা এসেছিলো আর এরকমভাবে আমি লুচি ভাজতাম কড়াইশুঁটির, তখন আমার হাজব্যান্ড দেখে বলেছিল তুমি তো করোনাকালে করোনা লুচি ভেজেছো, আর দেখতেও সবুজ সবুজ লাগছে। তো আমি সেই থেকে না, যখনই এরকম লুচি ভাজি আমারই মনে হয় যে করোনা লুচি ভাজছি। মোটামুটি আমাদের বাড়ি থেকে এই লুচিটার নামই হচ্ছে করোনা লুচি। কড়াইশুঁটির কচুরি পুর দিয়ে বানিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু একা হাতে একটু ঝামেলা হয়ে যায়, আর আমার একটু ফেটে ফেটেও যায়, তাই এইভাবে মাখিয়ে করে নিই। তাই জন্য আমি আর কড়াইশুঁটির কচুরি বলি না, ওটাকে কড়াইশুঁটির লুচি বলি বা করোনা লুচি বলি। করোনা লুচিটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে নামটা, তাই আমি ওটাই বলি। আর এইভাবে লুচিটা করলে দেখবেন একটা লুচিও কিন্তু ফেটে যাবে না, আর প্রত্যেকটা লুচি আপনার ফুলবে, যেমন নর্মাল লুচি হয় সেরকমভাবেই ফোলে। আর কচুরি করলে কি হয়, এক একটা ফুলতে চায় না বা এক একটা ফুলে ফেটে যায়, ফেটে গিয়ে পুরটা বেরিয়ে যায়, তো এটার কোনো ঝামেলা নেই। চলুন আমার লুচি ভাজা কমপ্লিট, এবার চলে আসি খাওয়া দাওয়ার পালায়। ওই যে আমার জন্য বেড়ে নিয়েছে 3টে লুচিতে, দেখেছেন পাত পুরো ভরে গেছে। আর আমি এখন আলু দেখে দেখে তুলে নেবো, পটল তো আমি খাবো না। পটলের আমার একটা পদই ভালো লাগে, সেটা হলো পটল ভাজা, তাও আবার দানা ছাড়া। চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আপনারা আমাকে অবশ্যই জানাবেন আমার এই করোনা লুচি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবে।